নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, পৃথিবীর মঙ্গল হোক, পৃথিবী সুন্দর থেকে সুন্দরতর থেকে সুন্দরতম হোক। আজকে নানান কারণে খুব বিশেষ দিন, তার মধ্যে একটা তো নিশ্চয়ই আজ বুদ্ধ পূর্ণিমা। আজ বুদ্ধদেবের জয়ন্তী, তার বাইরে গোস্বামী মতে মাধবী পূর্ণিমা, আজকে শ্রী শ্রীকৃষ্ণের ফুলদোল যাত্রা, শ্রী মাধবচন্দ্র পুরী গোস্বামী ও শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের তিরোভাব তিথি আজকে। ঈশ্বরপুরীর কথা আপনাদের বলেছি, শ্রী চৈতন্যদেবের কথা বলতে গিয়ে তার আবির্ভাব তিথি, এবং এই যে বুদ্ধদেব, ঈশ্বরপুরী, মাধবচন্দ্র পুরী, এদের যাদের কথা বললাম হয়তো তার সূত্র ধরেই বলা যেতে পারে আজকে আন্তর্জাতিক নার্স দিবস 12ই মে। এদের মধ্যে কোনো যোগ আছে কিনা আমি জানি না, কিন্তু বুদ্ধদেবের যে ক্ষমা, তিতিক্ষা, দয়া, তার যে সাধনা, আর নার্সের যে সাধনা পেশেন্টের প্রতি, যিনি ধৈর্য রক্ষা করবেন, তিনি পেশেন্স আছে যার, তার সেবা শুশ্রূষা করার এই যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের আজকে দিন। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 28শে বৈশাখ 1432, ইংরেজির 12ই মে 2025 সোমবার। আজ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা বললাম আপনাদের। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 2 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 6টা বেজে 6 মিনিট। 7ই নক্ষত্র। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ। প্রাতঃকালে 5টা বেজে 45 মিনিট গতে রাক্ষসগণ। রাত্রি 1টা বেজে 40 মিনিট গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন আমরা দীক্ষা নিয়ে কথা বলছিলাম। প্রাচীনকালে দীক্ষা বলতে কি বোঝাতো, এবং দীক্ষা আসলে যে কোনো একটা বড় কাজ করবার সময় ব্রত পালন এবং সংকল্প করা এবং নিজেকে সংযত রাখা, তাকেই বলে দীক্ষা। এবং সংযত রাখা বলতে কি বোঝানো হচ্ছে বা হতো, সেটা বলবো আমরা অনুষ্ঠানের মাঝখানে বলবো। আপাতত এই ধর্তাইটুকু দিয়ে রাখি। সেই সমস্ত নিয়ে কথাবার্তা বলা হবে পুরাণ চিরন্তনে। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব। তার খানিকটা অংশ পড়ে শুনিয়েছি, আরো খানিকটা অংশ শোনাবো আজকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করবার উপায় সম্পর্কে তার যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিরন্তন 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু হাজির হয়েছি দীক্ষা নিয়ে কথা বলবার জন্যে। তো দীক্ষার মানেটা হচ্ছে শ্রেষ্ঠাং ধিয়ং শ্রিয়তীতি, মানে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে সবচেয়ে বেশি করে অনুপ্রেরণা পাওয়া যায়। এই দীক্ষা যিনি গ্রহণ করছেন তিনি 12টি কর্ম করতে পারবেন না, বৈদিক কর্ম, বেদের যুগের কথা হচ্ছে। সেই 12টি বৈদিক কর্ম করতে পারবেন না। অগ্নিহোত্র করতে পারবেন না বলেছিলাম, পৌর্ণমাস যজ্ঞ করতে পারবেন না, অমাবস্যার কর্ম, পিতৃযজ্ঞ, এই সমস্ত করা যাবে না। আর তার বাইরে দীক্ষিত হলে যার তার সঙ্গে কথা বলা যাবে না।
মৈথুন কর্ম করা যাবে না, পশুবন্ধন জাগ করা যাবে না, কৃষ্ণজিন পরিধান করা যাবে না, বাক্য সংযত করতে হবে, মিত করতে হবে। যখন যেমন ইচ্ছে হলো বলে দিলাম, এই ব্যাপারটা করা যাবে না। প্রত্যেক দীক্ষার এটাই কিন্তু সাধারণ নিয়ম নয়। বিশেষ বিশেষ কর্মের জন্য দীক্ষারও অন্ত নেই। ধরা যাক একটা দীক্ষার কথা বলি আপনাদের, চাতুর্হৌত্রিকী দীক্ষা। এই যে চাতুর্হৌত্রিকী দীক্ষা, এর সময়সীমা হচ্ছে 1 বছর। 1 বছর ধরে এই দীক্ষায় দীক্ষিত যিনি, তিনি কতগুলো নিয়ম পালন করবেন, যে নিয়মগুলোর কথা বললাম আপনাদের। আবার ধরুন, গুরু যদি অগ্নিচয়নের 8 অধ্যায় শেখাতে চান, শিষ্যকে তার জন্যও দীক্ষিত হতে হবে। এবং এই ধরনের দীক্ষায় তা কিন্তু ব্রত ধারণের নামান্তর, অর্থাৎ ব্রত, সংযম, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে শিষ্যকে যেতে হবে একটি বিশেষ শিক্ষা গ্রহণ করবার জন্য। অগ্নিচয়নের 8 অধ্যায়, এইটা যদি শিখতে চান, তো এই যে অগ্নিচয়নের 8 অধ্যায় শিখতে গেলে কি করতে হবে? সকালবেলা, দুপুরবেলা আর বিকেলবেলা, সন্ধেবেলা 3 কলসি করে জল আনতে হবে। 1 কাপড়ে থাকতে হবে, ঘরের ভেতর মাটিতে শুতে হবে। আর আরো কি কি করতে হবে সেটা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিদ্যা শিক্ষা, অগ্নিচয়নের 8 অধ্যায় শিখতে গেলে কি কি করতে হবে সেই কথা বলছিলাম আপনাদের গানের আগে। 3 বেলা 3 কলসি জল আনতে হবে। গুরুদেবের কাছে তো এই শিক্ষা হবে, গুরুদেবকে দিতে হবে। 1 কাপড়ে থাকতে হবে, ঘরের ভেতর মাটিতে শুতে হবে, ধুলো মাটিতে, গোবর লেপা মেঝেতে অথবা বালির ওপরেও শুতে পারা যাবে। সবচেয়ে বড় কথা, 3 বার কলসি ভরে জল আনতে হবে। না, এটা বড় কথা নয়, এর সঙ্গে যে কথাটি আছে সেটা খুব বড় কথা। জলে নামা চলবে না। প্রায় সেই গানটার মতো আর কি, আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, সেটা বরং সহজ। কিন্তু জলে না নেমে কলসি করে 3 কলসি জল, সকালে 1 কলসি, দুপুরবেলা 1 কলসি আর সন্ধ্যেবেলা আর 1 কলসি, এইটা আনা কিন্তু সত্যি সত্যি খুবই কঠিন একটা ব্যাপার। তো এরকম এক একটা বৈদিক কর্মের জন্যে এক একটা প্রকার সংযম, নিয়ম, ব্রত পালন, এটাকেই বৈদিক কালে দীক্ষা বলা হতো। এবং এই যে দীক্ষার নিয়ম কানুনগুলো, এই নিয়ম কানুনগুলো কিন্তু ধরুন রামায়ণ মহাভারতেও ছিল। রামায়ণ মহাভারতেরও এটা বৈশিষ্ট্য। ধরুন বলি, বিশ্বামিত্রর সঙ্গে রাম লক্ষ্মণ বেরিয়ে পড়েছেন। বিশ্বামিত্র যেতে যেতে অনেক গল্প টল্প বলেছেন, তারপরে তাড়কা রাক্ষসীকে বধ করা হবে। রাম লক্ষ্মণকে নিয়ে যাচ্ছেন সঙ্গে করে। একটা বিশেষ তিথি বিশ্বামিত্র ঠিক করে রেখেছিলেন যজ্ঞ করবার জন্য, এবং এই বিশেষ তিথিতে যজ্ঞ করবেন। সেই যজ্ঞে যাতে রাক্ষসেরা কোনোভাবে হামলা না করে, যজ্ঞস্থান অপবিত্র না করে, যজ্ঞ বিঘ্ন না করে, তার জন্য রাম লক্ষ্মণ সিদ্ধাশ্রমের ঋষিমুনি যাজ্ঞিকদের সতর্ক করে বলছেন, কোন সময়ে সেই 2 রাক্ষসের অত্যাচার থেকে যজ্ঞ রক্ষা করতে হবে আপনারা আমাদের জানান। আমাদের অসাবধানতায় সেই সময় যেন পার হয়ে না যায়। আসলে এখন তো প্রাতঃকাল। রামায়ণে যেটা বলা হচ্ছে, বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে নিয়ে সিদ্ধাশ্রমে উপস্থিত হবার পরপরই খানিকক্ষণের মধ্যেই অন্যান্য যে সমস্ত ঋষিরা ছিলেন, সেই ঋষিরা তাকে যজ্ঞে দীক্ষিত হতে বললেন, এবং বিশ্বামিত্র তাদের পরামর্শ শুনে সংযত ইন্দ্রিয় হয়ে দীক্ষাব্রত ধারণ করলেন। তাহলে এই যে তাড়কা রাক্ষসীকে বধ করা হবে, সেটা একটা নির্দিষ্ট তিথিতে করা হবে, এবং তার জন্য কিন্তু এই দীক্ষা গ্রহণের যে সংযম, সেইটা
পালন করতে হবে। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব কর্মজীবনে বেদান্ত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। বেদান্ত পাপ স্বীকার করেন না, ভ্রম স্বীকার করেন। আর বেদান্ত বলেন সর্বাপেক্ষা বিষম ভ্রম এই নিজেকে দুর্বল, পাপী ও হতভাগ্য জীব বলা। এরূপ বলা যে আমার কোনো শক্তি নাই, আমি ইহা করিতে পারি না, আমি উহা করিতে পারি না। কারণ যখনই তুমি ঐরূপ চিন্তা করো তখনই তুমি যেন বন্ধন শৃঙ্খলকে আরো দৃঢ় করিতেছ, তোমার আত্মাকে পূর্ব হইতে অধিক মায়ার আবরণে আবৃত করিতেছ। অতএব যে কেহ নিজেকে দুর্বল বলিয়া চিন্তা করে সে ভ্রান্ত, যে কেহ নিজেকে অপবিত্র বলিয়া মনে করে সে ভ্রান্ত। সে জগতে একটি অসৎ চিন্তার স্রোত বিস্তার করে। আমাদের সর্বদা মনে রাখিতে হইবে, বেদান্তে আমাদের এই বর্তমান জীবনকে, এই মায়াময় মিথ্যা জীবনকে আদর্শের সহিত মিলাইবার কোনো চেষ্টা নাই। কিন্তু বেদান্ত বলেন এই মিথ্যা জীবনকে পরিত্যাগ করিতে হইবে, তাহা হইলেই ইহার অন্তরালে যে সত্য জীবন সদা বর্তমান তাহা প্রকাশিত হইবে। মানুষ পূর্বে কিছুটা পবিত্র ছিল, আরো পবিত্র হইল এমন নহে। বাস্তবিক সে পূর্ব হইতেই শুদ্ধ, তাহার সেই শুদ্ধ স্বভাব একটু একটু করিয়া প্রকাশ পাইতেছে মাত্র। আবরণ চলিয়া যায় এবং আত্মার স্বাভাবিক পবিত্রতা প্রকাশিত হইতে আরম্ভ করে। এই অনন্ত পবিত্রতা, মুক্ত স্বভাব, প্রেম ও ঐশ্বর্য পূর্ব হইতেই আমাদের মধ্যে বিদ্যমান। বেদান্ত আরো বলেন ইহা যে শুধু বনে অথবা পর্বত গুহায় উপলব্ধি করা যাইতে পারে তাহা নয়। আমরা পূর্বেই দেখিয়াছি, প্রথমে যাহারা এই সকল সত্য আবিষ্কার করিয়াছিলেন তাহারা বনে অথবা পর্বত গুহায় বাস করিতেন না, অথবা তাহারা সাধারণ মানুষও ছিলেন না। আমাদের বিশ্বাস করিবার যথেষ্ট কারণ আছে, তাহারা অত্যন্ত কর্মময় জীবনযাপন করিতেন। তাহাদিগকে সৈন্য পরিচালনা করিতে হইত, সিংহাসনে বসিয়া প্রজাবর্গের মঙ্গলামঙ্গল দেখিতে হইত। তখনকার কালে রাজারাই সর্বময় কর্তা ছিলেন, এখনকার মতো সাক্ষী গোপাল ছিলেন না। তথাপি তাহারা এই সকল তত্ত্ব চিন্তা করিবার, সেগুলি জীবনে পরিণত করিবার ও মানব জাতিকে শিক্ষা দিবার সময় পাইতেন। অতএব তাহাদের অপেক্ষা আমাদের ওই সকল তত্ত্ব অনুভব করা তো অনেক সহজ, কারণ তাহাদের তুলনায় আমাদের জীবনে অনেক অবসর। সুতরাং আমাদের যখন কাজ এত কম, আমরা যখন তাহাদের অপেক্ষা অনেকটা স্বাধীন, তখন আমরা যে ওই সকল সত্য অনুভব করিতে পারি না, ইহা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার বিষয়। পূর্বকালীন সর্বময় সম্রাটগণের সহিত তুলনায় আমাদের সময়ের অভাব তো কিছুই নয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অবস্থিত অগণিত অক্ষৌহিনী পরিচালক অর্জুনের তুলনায় আমার কাজের তাড়না কিছুই নয়। তথাপি এই যুদ্ধ কোলাহলের মধ্যে তিনি উচ্চতম দর্শনের কথা শুনিবার এবং উহা কার্যে পরিণত করিবার সময় পাইলেন। সুতরাং আমাদের এই অপেক্ষাকৃত স্বচ্ছন্দ ও আরামের জীবনে ইহা পারা উচিত। আমরা যদি বাস্তবিক সদ্ভাবে সময় কাটাইতে ইচ্ছা করি, তাহা হইলে দেখিব আমরা যতটা ভাবি তাহা অপেক্ষা আমাদের অনেকেরই যথেষ্ট সময় আছে। আমাদের যতটা অবকাশ আছে তাহাতে যদি আমরা বাস্তবিক ইচ্ছা করি, তবে একটা আদর্শ কেন 50টি আদর্শ অনুসরণ করিতে পারি। কিন্তু আদর্শকে কখনোই নিচু করা উচিত নয়। এ আমাদের জীবনের একটি প্রলোভন। অনেকে আছে তাহারা আমাদের মিথ্যা অভাব ও বাসনাগুলির জন্য নানা প্রকার আপত্তি দেখায়, আর আমরা মনে করি উহা হইতে উচ্চতর আদর্শ বুঝিয়ার নাই। কিন্তু বাস্তবিক তাহা নহে। বেদান্ত এরূপ শিক্ষা কখনোই দেন না। প্রত্যক্ষ জীবনকে আদর্শের সহিত মিলাইতে হইবে, বর্তমান জীবনকে অনন্ত জীবনের সহিত মিলাইয়া দিতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর কথামৃত। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার কথামৃত থেকে পাঠ। আমরা
ঠাকুরের শ্রীরামকৃষ্ণ কথামৃতের একটা মাঝামাঝি জায়গায় আছি, যেখানে ঠাকুরের কাছে কিছু গৃহস্থ ভক্ত বধূরা এসেছেন, স্ত্রীলোকেরা এসেছেন, নারীরা এসেছেন। তারা এসে ঠাকুরের উপদেশ চাইছেন। এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই যে অন্তঃপুরিকা যারা রয়েছেন তাদের ঠাকুর কি উপদেশ দেন, পুরুষদের তিনি কি উপদেশ দিচ্ছেন দেন, সেটা আমরা শুনেছি বহুবার। একই কথা হয়তো বারবার অনেকবার বলা হয়েছে আপনাদের সামনে, কিন্তু মহিলাদের তিনি কি উপদেশ দিচ্ছেন সেটা লক্ষ্য করি। যেমন তিনি বলছেন যে দেখো, তোমরা শিব পুজো করো, কি করে পুজো করতে হয় নিত্যকর্ম বলে বই আছে, সেই বই পড়ে দেখে নেবে। বেশ, খুব ভালো। শিব পুজো, মেয়েরা শিব পুজো করবে, এই পর্যন্ত ব্যাপারটা বোঝা গেল, এতে কোনো গন্ডগোল নেই। এর পরে যেটা বলছেন সেইটা হচ্ছে মারাত্মক কথা। বলছেন ফুল তোলা, চন্দন ঘষা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জলখাবার সাজানো, এই সকল করতে হলে ওই দিকেই মন থাকবে, হীন বুদ্ধি, রাগ, হিংসা এসব চলে যাবে। দুই যায় যখন কথাবার্তা কইবে তখন ঠাকুরেরই কথাবার্তা কইবে। এইটা মানে অসম্ভব ভালো মনস্তত্ত্ব বোঝা একজন মানুষের কথা। কিন্তু ঠাকুর এই কথাটা পুরুষদের সম্পর্কেও বলেছেন, সকলের সম্পর্কেই বলেছেন যে মনের মধ্যে যখন কাম, ক্রোধ, লোভ এইসব রিপু আসবে, তখন তুমি একটা কাজ করো, হরিনাম করো। তখন তুমি একটা কাজ করো, জপ করো। তখন তুমি একটা কাজ করো, ভক্তিকে জাগিয়ে তোলবার চেষ্টা করো। তাহলে ভক্তি, নাম এগুলো যখন তোমার মনকে একবারে সম্পূর্ণ ভরে দেবে, তখন আর জায়গা না পেয়ে ওই যে রিপুগুলো সেইগুলো বাইরে চলে যাবে। এখানেও কি বলছেন যে তোমরা শিব পুজো করো। এটা তো ঘটনা যে মেয়েরা, তখনকার দিনের মেয়েরা, আমি বলছি যে ঠাকুর যে সময়কার কথা বলছেন, যে সময়ে ঠাকুর অবস্থান করছেন, সেই সময়টা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর ধরুন শেষের দিকটা, 8-এর দশক। তো সেই সময়ের মেয়েরা তারা তো সাধারণভাবে অন্তঃপুরে থাকে, সংসারটা দেখাশোনা করে। সংসারের বাইরে সাধারণভাবে গেরস্থ ঘরের মেয়েদের আর কোনো জগৎ নেই, এবং ওই সংসারের যে নানান কুটকচাল, নিন্দে মন্দ, পরচর্চা, এই সেই অমুক তমুক নানান কুসংস্কার, এইসব নিয়ে তারা মত্ত হয়ে থাকে। তো ঠাকুর বলছেন যে শিব পুজো করো, এবং এই পুজোর যে সমস্ত কৃত্যগুলো, সেটা বাসন মাজা থেকে আরম্ভ করে, চন্দন ঘষা থেকে আরম্ভ করে, ফুল তোলা থেকে আরম্ভ করে, সমস্তটা খুব যত্ন নিয়ে করো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথামৃত থেকে পাঠ। যেটা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, সেটা হচ্ছে কোনো একটা কাজ, সে কাজটা ভালো কাজ, সেই কাজটা পুণ্য কাজ, সেই কাজটা দেবতার কাজ, ঠাকুরের কাজ, আধ্যাত্মিক কাজ, তুমি সেইটা করো, এবং সেইটায় পুরো মনোনিবেশ করে করো। যেটা করছো সেটায় মনের দিক থেকে কোনো ফাঁকি দিও না। মানে তুমি কাজটা করছো কিন্তু আসলে অন্য কথা ভাবছো, এইটা করো না। ফলে তখন কি হবে, তখন তো আর মনটা একেবারে দেবতাময় হয়ে যাবে, ঠাকুরময় হয়ে যাবে। তখন দুই যায় যখন কথাবার্তা বলবে, তখন জানিস তো অমুকের বউ অমুক, তমুকের মেয়ে তমুক, এই সমস্তর দিকে না গিয়ে একেবারে আধ্যাত্মিক কথাবার্তাই বলবে, দেবতার কথাবার্তা বলবে, ঠাকুরের কথাবার্তা বলবে, এই সমস্তটাই বলবে, ভক্তির কথাবার্তা বলবে। অর্থাৎ তার জগৎটাই ভক্তি দিয়ে গড়া হয়ে যাবে। ভক্তি দিয়ে গড়া যে জগৎ, তার বাইরে আর কিছু তার মনের মধ্যে স্থান পাবে না। ঠাকুর কি বলছেন যে কোনো রকম করে ঈশ্বরেতে মনের যোগ করা, একবারও যেন তাকে ভোলা না হয়। এই কথাটা এর আগেও আপনাদের বলেছি, আমার খুব প্রিয় উপমা এটা। যেমন তেলের ধারা, তার ভেতরে ফাঁক নেই। একটা ইঁটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পূজা করো, তাহলেও তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে। যে কোনো একটা কিছুকে নাও, যে কোনো একটা কিছুকে নাও, তাকে ঈশ্বর বলে বিশ্বাস করো, করে প্রার্থনা করো, তাকে পুজো করো, তাকে অবলম্বন করে তোমার
তোমার সমস্তটা বৃত্তায়িত হোক, তাহলেই তুমি তাকে পাবে। কেবলমাত্র কোনো এক ঠাকুর দেবতার মূর্তি নিয়ে তাকেই আরাধনা করতে হবে এমনটা ভাববার কোনো কারণ নেই। সবকিছুর মধ্যে তিনি আছেন, এই জগতের সবকিছুর মধ্যে তিনি আছেন। এই জগতের সবকিছুর মধ্যে তুমি তাকে সৃষ্টি করে নিতে পারো। তো ঠাকুর কি বলছেন আগে যা বললুম শিব পূজা, এইসব পূজা করতে হয়, তারপর পাকা হয়ে গেলে বেশি দিন পূজা করতে হয় না, তখন সর্বদাই মনের যোগ হয়ে থাকে, সর্বদা স্মরণ মনন থাকে। অর্থাৎ ওই নতুন চারা গাছটি, তাকে তো ছাগলে মুড়িয়ে খেয়ে যাবে, গরুতে মুড়িয়ে খেয়ে যাবে, তার চারপাশে বেড়া দিতে হয়। পুজো আর পুজোর কাজকর্ম, পুজোর যে কৃত্য, সেইগুলো হচ্ছে এই বেড়া। তা গাছটা বড় হয়ে গেল, তোমার মন তাতে বসে গেল, তোমার মন আর এদিক ওদিক ছুটোছুটি করতে চায় না, তখন তুমি বেড়া তুলে নাও, তখন আর কোনো সমস্যা নেই, তখন সর্বদা স্মরণ মনন এই সমস্ত কিছু থাকে। তা বড় বউ শ্রীরামকৃষ্ণকে বলছেন যে আমাদের কি একটা কিছু বলে দেবেন? ঠাকুর বলছেন আমি তো মন্ত্র দিই না, মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ নিতে হয়। মা আমাকে বালকের অবস্থায় রেখেছেন, এখন তোমরা শিব পূজা যা বলে দিলাম তাই করো, মাঝে মাঝে আসবে, পরে ঈশ্বরের ইচ্ছায় যা হয় হবে, স্নান যাত্রার দিন আবার আসবার চেষ্টা করবে, কেমন? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন কথামৃত থেকে পাঠ। আনন্দ বলছেন মনের একটা আত্মিক নিয়ন্ত্রণ অনুশীলন করা, আত্মিক নিয়ন্ত্রণ, নিজের মনের ভেতরটাকে নিয়ন্ত্রণ করবার যোগ্যতা অর্জন করা, শক্তি অর্জন করা, এটাই হলো রাজযোগের অনুশীলন। তাহলে দুটো যোগের কথা বলছেন স্বামী গোকুলানন্দজি। একটা হচ্ছে রাজযোগ, ভক্তিযোগ, আর আরেকটা হচ্ছে কর্মযোগ। এই কর্মযোগটা হচ্ছে আমরা যখন কাজ করি কোনো সুদূর প্রসারী উদ্দেশ্য ছাড়াই করছি, মানে কাজের তাগিদে কাজ করছি এবং তার জন্য কিছু আশা করছি না, তখন সেটা হচ্ছে কর্মযোগ। এবার আবার পড়া শুরু করি। এইভাবে রোজ আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে আমরা এই চার যোগেরই অনুশীলন করতে পারি, এরই নাম সমন্বয় যোগ। সকালবেলায় দিনের কাজ শুরু করবার আগে আমরা রাজযোগী, তারপর শুরু হয় দিনের কাজ। যখন সে কাজে আমাদের ভক্তি আর ভালোবাসা এসে মেশে, আমরা তখন ভক্তিযোগের অনুসারী। অন্যের সাথে বা অন্যদের জন্য কাজ করতে করতে যখন চিরন্তন অচিরন্তনের বিচার করি, আমরা তখন জ্ঞানযোগী। আর সবশেষে যখন আমাদের উপর ন্যস্ত সমস্ত কাজ আমরা নির্মোহভাবে করি, মনে আমাদের কাজ করে কর্মযোগীর চেতনা। এই দৃষ্টিভঙ্গির আলোয় যদি পথ না চলি, আমরা জীবনের নানান ঘটন অঘটনে আমরা বিরূপ প্রতিক্রিয়াই প্রকাশ করব। যেমন ধরুন, কোনো অধস্তন কর্মচারী এসে যদি কোনো ব্যক্তিকে অপমান করে যান, তিনি এক মুহূর্ত বিলম্ব করবেন না এর একটা জুৎসই প্রতিশোধ দিতে, যদি না তার মধ্যে এই ভাবের উদ্রেক হয়, যে দেবত্ব আমার মধ্যে বিরাজিত, সে দেবত্ব তো আমার অধস্তনের ভিতরেও। আধ্যাত্মিক ভূমিতে কোথায় পার্থক্য আমাদের, তবে আমি তার ক্ষতি করব কেন? এই সুস্থ বিচার শুধু এক সুকঠোর আত্মসমীক্ষার দ্বারাই সম্ভব, আর এই আত্মসমীক্ষারই নাম হলো জ্ঞানযোগ। সমন্বয় যোগ ঠিকমতো অনুশীলন করতে হলে আমাদের প্রতিনিয়ত খেয়াল রাখা উচিত আমরা আমাদের মনের সঠিক দৃষ্টিভঙ্গিগুলো প্রকাশ করছি কি না। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। এখন গান, গানের পরে আপনাদের অনুষ্ঠানে এখন চিঠি পড়ার পালা। কিন্তু আজকের এই চিঠিটা সম্পর্কে আমার একটা অনুযোগ আছে, বা এই ধরনের চিঠি সম্পর্কে আমার একটা অনুযোগ আছে। না, অনুযোগ মানে চিঠিটা বড্ড ছোট। খুব বড় চিঠি যেমন অসুবিধে করে,
অনুষ্ঠানের যে ভারসাম্য সেইটাকে নষ্ট করে দেয়, তেমনি করে খুব ছোট চিঠিও না কোথাও একটা শ্রোতার কানে যেন ঠিক মতো পৌঁছয় না, মানে পড়া মাত্র শেষ হয়ে গেল, ফলে শ্রোতা ওটা ভালো করে অনুধাবন করতে করতে বুঝতে বুঝতেই শেষ হয়ে যায়। ফলে মাঝামাঝি পন্থা নেওয়াটাই ভালো। এইটা যিনি লিখেছেন তাকে বলছি এবং আপনাদের অনেককেই বলছি যে ওই 1 লাইন 2 লাইনের চিঠি অনেকে লেখেন, সেইগুলো পড়া যায় না, কিন্তু একটু ওই 250 শব্দের হিসেবটা যদি মাথায় রাখেন তাহলে খুব ভালো হয়, এই আর কি। কিন্তু জিজ্ঞেস করতে পারেন তাহলে আপনি এই ছোট চিঠিটা পড়ছেন কেন? পড়ছি তার কারণ এই চিঠিটা যিনি লিখেছেন শুভ্রা রায়, এটি এই শরণাগত অনুষ্ঠানে তার প্রথম চিঠি। তার প্রথম চিঠি, তার তো একটা আলাদা রকমের মাধুর্য আছে, তার তো একটা আলাদা রকমের সুষমা আছে, সেই জন্যই এই চিঠিটাকে বেছে নিলাম। কিন্তু শুভ্রা দেবীকেও বলবো এরপরে আরেকটু বড় করে লিখবেন, আরেকটু বেশি সময় আপনার সঙ্গে থাকতে পারবো তাহলে আমরা সবাই। তাহলে এবার পড়ে শোনাই। পরম মান্যবরেষু সৌমিত্রবাবু, আপনার পরিচালনায় প্রচারিত শরণাগত অনুষ্ঠানটি আমি রোজ শুনি। খুব সমস্যা ব্যতীত আমি সাধারণত এই শ্রুতিমধুর সুষম রূপে বর্ণিত তীর্থস্থানগুলির ভ্রমণ শান্তি হতে বঞ্চিত হতে চাই না। চিঠির শেষে একটি অনুরোধ রাখলাম, যদি সম্ভব হয় কেদারনাথ বদ্রীনাথ মন্দিরগুলির চিত্র শ্রোতাদের শ্রবণমূলে অমৃতস্বরূপ বর্ষণ করেন তবে অতি বাধিত হব। আপনাকে লেখা এইটি আমার প্রথম চিঠি। অসতর্কতার হেতু কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। নমস্কারান্তে শুভ্রা রায়। হ্যাঁ, এই লাইনটা সম্পর্কে আমার আপত্তি আছে। অসতর্কতা হেতু ভুল ত্রুটি মানে ভুল ত্রুটি আমি কি এখানে পরীক্ষা নিতে বসেছি নাকি যে ভুল ত্রুটি ছাড়া চিঠি তাকে নম্বর দেবো? এইরকমটা কেন ভাবেন? বন্ধু হিসেবে ভাবতে পারেন না, বা দাদা হিসেবে বা ভাই হিসেবে ভাবতে পারেন তো? যাই হোক, আপনি যে প্রস্তাবটা করেছেন সেটা খুব ভালো প্রস্তাব। কেদারনাথ বদ্রীনাথ নিয়ে এর আগে বাইরে দূরেতে অনুষ্ঠান করেছি, আমার ধারণা একাধিকবার করেছি, কিন্তু আবার করলে মন্দ হয় না, করা যাবে কোনো একটা সময়। আপনি তো নিয়মিত শ্রোতা, কাজে কোনো একটা সময় আপনি শুনবেন কেদারনাথ বদ্রীনাথের কথা, আর তখন মনে মনে ভাববেন আপনার কথা ভেবেই বা আপনার মতো অনেকের কথা ভেবেই সৌমিত্র বসু এই কেদারনাথ বদ্রীনাথ ভ্রমণের কথা শুরু করলো। এবার তাহলে বাইরে দূরে 92, একদিন যা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে এই যে দার্জিলিং শহরটা, এই শহরটা নানান দিক থেকে প্রচুর বাড়িঘর হয়ে গেছে। খুব সোজা কথায় আমি যদি বলি, প্রচুর বাড়িঘর, প্রচুর গাড়ি, সেই গাড়িগুলো ট্যুরিস্টদের নিয়ে নানান জায়গায় দাপাদাপি করে বেড়াচ্ছে, প্রচুর ধোঁয়া ধুলো ইত্যাদি 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 ইত্যাদি। পাহাড় কেটে কেটে সব বাড়ি, রাস্তা, সিঁড়ি, কোথাও একটা মানে এগুলো দেখতে ভালো লাগে না। মনে হয় প্রকৃতিকে যেন নানান রকমের সব শেকল দিয়ে বন্দি করে রেখে দেওয়া হয়েছে। আর এই অবরুদ্ধ থাকার রাগে, অবরুদ্ধ থাকার যন্ত্রণায় প্রকৃতি যেন বারবার ফুঁসে ফুঁসে উঠছেন। বস্তুত সেই ফুঁসে ওঠার নানান ঘটনা তো আমরা খবরের কাগজে দেখতে পাই, তাই না? দার্জিলিং এর কথাও বলতে পারি, বা দার্জিলিং অঞ্চলের কথা বলতে পারি, অথবা অন্যান্য পাহাড়ি অঞ্চল। এই যে কেদারনাথ বদ্রীনাথের কথা বলতে বলেছেন শুভ্রা দেবী, সেখানেও তো দেখেছি মানুষ যেভাবে প্রকৃতির, বিশেষ করে পাহাড়ের নানা জায়গা দখল করে নিতে চাইছে, তাতে করে প্রকৃতি এই যে প্রতিশোধ নেবার চেষ্টা করছেন, তাকে সত্যি সত্যি বুকে হাত দিয়ে বলুন তো কোনোভাবে কি অন্যায় বলা যায়? তো এই যে একই চত্বরের মধ্যে জাপানি মন্দির, বুদ্ধ মন্দির, পিস প্যাগোডা, এই দুটোর কথা বলি এবার। এই দুটো রয়েছে, আগেই বলেছি, মূল যে দার্জিলিং এর কেন্দ্র, সেখান থেকে পিস প্যাগোডা গাড়িতে 10 মিনিটের রাস্তা। গাড়ি চালিয়ে হু হু করে চলে এলেন, কোথায় এসে পৌঁছচ্ছেন, কোথায় এলেন সেটা বুঝতে পারবেন। এই যে বুদ্ধ মন্দির কাছে এসে গেছে, রাস্তা দিয়ে যেতে যেতে একটা 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 সাধারণ, মানে তাদের মন্দিরে ধবধবে সাদা রং ব্যবহার করে না জাপানিরা, একটা বারবার করে বলছি যে কথা, একটা তোরণ আছে, সেই তোরণ, ওই ধপধপে সাদা তোরণ, সেই
তোরণে কি লেখা রয়েছে ভালো বুঝতে পারিনি। সাধারণ তোরণ, সাধারণ, মানে খুব যে অলংকরণ কিছু আছে তা নয়। এই তোরণটা পার হয়ে গেলেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই দেখুন একটা খানিকটা উঁচু বেদি, বেশ অনেকটা উঁচু, মানে এক মানুষ সমান কি তার চেয়েও বেশি উঁচু, এরকম একটা জায়গা উঁচু করে রাখা হয়েছে। তার উপরে একটা চৌকো একটা ফলক, না ফলক বললে যেরকম ছোট্ট একটা সাইনবোর্ড বোঝায় না, সেই রকম একেবারেই নয়, বেশ বড় এবং মহার্ঘ, এমনি টিনের ফ্যাং ফ্যাঙে সাইনবোর্ড নয়। সেখানে ওপরে ইংরেজিতে এই মন্দিরের জাপানি নামটি লেখা। নামটা বলেছিলাম আপনাদের এর আগে, ওই সংকোচটা প্রকাশ করে যে আমি হয়তো ঠিক উচ্চারণ করতে পারছি না। লেখা রয়েছে নিপ্পনজান মাও মোজি, নিপ্পনজান মাও মোজি। তার নিচে ইংরেজিতে লেখা বুদ্ধিস্ট টেম্পল পিস প্যাগোডা, আর তার নিচে হিন্দিতে লেখা আছে। তো এইখান থেকে আমরা আবার এগিয়ে যাই। এই যে একটু আগেই আপনাদের বলছিলাম যে দার্জিলিং শহরটা আমার ভালো লাগে না, ঘেঁষাঘেঁষি বাড়ি ঘর, ধুলো ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা ব্যাপার একটু খেয়াল করে দেখবেন, যদি দার্জিলিংয়ে যান কখনো, তাহলে লক্ষ্য করে দেখবেন যে এই যে ঠাসা বাড়িঘর, তার থেকে একটু বাইরে বেরিয়ে এলেন তখনও বাড়িঘর আছে, কিন্তু সেই বাড়িঘরের ভেতরে ভেতরে কি বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নেওয়া যাক। চলে এলেন যখন, তখন ওই বাড়িঘরের ফাঁকে ফাঁকে কিন্তু প্রকৃতি আপনাকে টুকি টুকি করে ডাকছে। এই উপমাটাই মনে এলো। ওই বাড়িঘরের ফাঁকে ফাঁকে হঠাৎ করে বেরিয়ে পড়লো একটা আকাশ, হঠাৎ করে বেরিয়ে পড়লো একটা পাহাড়ের তরঙ্গ, হঠাৎ করে বেরিয়ে পড়লো লম্বা লম্বা সব বড় বড় পাইন গাছ, বার্চ গাছ, সেগুলো দাঁড়িয়ে রয়েছে। বাড়ি যত কমে আসবে তত এইগুলো বাড়তে থাকবে, এইগুলো আধিপত্য নিতে থাকবে এবং বলতে থাকবে যে না শোনো, তোমরা এই শহর দিয়ে আমাদের পুরোপুরি নিকেশ করে দিতে পারোনি, আমরাও কিন্তু আছি এই শহরটুকুর বাইরে, আমরাই কিন্তু রাজত্ব করছি। তো এই যে প্রকৃতি, সে চারপাশ থেকে ঝাঁপিয়ে পড়ছে আপনার উপর, আচ্ছন্ন করে দিচ্ছে সবটাই, যেন মানে কি বলবো, পিকচার পোস্ট কার্ডের মতন সুন্দর সত্যি বলে মনে হয়, বিশ্বাস করতে ভয় হয় এত সুন্দর। তা আপনি যখন এই জাপানি মন্দিরের দিকে যাচ্ছেন, তখন এই বুদ্ধদেবের যে মন্দির আপনাকে এই প্রকৃতির হাত ধরে দুহাত বাড়িয়ে আপনাকে আহ্বান করে নেবে। নানান রকম সব চমৎকার রাস্তা দিয়ে যেতে 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 আপনি শেষ পর্যন্ত পৌঁছলেন জাপানি মন্দিরের কাছে। আর তার একেবারেই পাশে আছে পিস প্যাগোডা, সেটাকেও তো আমরা দেখব, দেখাটা উচিত, একসঙ্গে দেখাটা উচিত। দেখুন একটা কথা আপনাদের বলি, যে যেহেতু মানে কোনো জাপানি ধর্মস্থানের যেটা এই যে অঙ্গ যেটাকে বলা যায় বৌদ্ধ স্তূপ, তার সম্পর্কে একটা বিশেষ ধারণা তো আছে আমাদের। এই ভারতের নানান জায়গায় নানান রকম সব বৌদ্ধ স্তূপ তৈরি করে দেওয়া হয়েছে। এই ধবধবে সাদা রঙের বৌদ্ধ স্তূপ এবং তার মধ্যে সোনালী রঙের বুদ্ধ মূর্তি থাকবে, সাদা আর সোনালী। প্রথমেই যেটা বলবার, জাপানি মন্দির নির্মাণের যে স্থাপত্য রীতি, সেই প্রথাগত স্থাপত্য রীতিতে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। সেটা কেমন তা আর আজকে নয়, আগামীকাল 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা রবীন্দ্রনাথের কবিতা, স্মৃতি পাথেয়। একদিন কোন তুচ্ছ আলাপের ছিন্ন অবকাশে, সে কোন অভাবনীয় স্মিত হাস্যে, অন্যমনা আত্মভোলা যৌবনের দিয়ে ঘন দোলা,
মুখে তব অকস্মাৎ প্রকাশিল কি অমৃত রেখা, কভু যার পাই নাই দেখা, দুর্লভ সে প্রিয় অনির্বচনীয়। যে মহা অপরিচিত, এক পলকের লাগি হয় সচকিত গভীর অন্তরতর প্রাণে। কোন দূর বনান্তের পথিকের গানে সে অপূর্ব আসে ঘরে, পথহারা মুহূর্তের তরে। বৃষ্টিধারা মুখরিত নির্জন প্রবাসে, সন্ধ্যাবেলা যুথিকার সকরুণ স্নিগ্ধ গন্ধশ্বাসে চিত্তে রেখে দিয়ে গেল চিরস্পর্শ স্বীয় তাহারি স্খলিত উত্তরীয়। সে বিস্মিত ক্ষণিকেরে পড়ে মনে, কোনদিন অকারণে ক্ষণে ক্ষণে শীতের মধ্যাহ্নকালে গরু চড়া শস্যরিক্ত মাঠে চেয়ে চেয়ে বেলা যবে কাটে। সঙ্গহারা সায়াহ্নের অন্ধকারে সে স্মৃতির ছবি সূর্যাস্তের পার হতে বাজায় পুরবী। পেয়েছি যে সব ধন, যার মূল্য আছে ফেলে যাই পাছে, সেই যার মূল্য নাই জানিবে না কেউ, সঙ্গে থাকে অখ্যাত পাথেয়। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, পৃথিবীর মঙ্গল হোক, পৃথিবী সুন্দর থেকে সুন্দরতর